শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ আবার চলে আসলাম নতুন একটি সকালবেলা নিয়ে। টানা কয়েকটা দিন পর আজ কিন্তু খুব সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে। আর এত সুন্দর রোদ দেখে সকালবেলা উঠেই বরকে বলছিলাম যে জামা কাপড়গুলো একটু তুমি মেলে দাও তো আজকে। আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো। আজকে এত সুন্দর একটা রোদ দিয়েছে। আর হ্যাঁ সুন্দর, কারণ আমার জামা কাপড়গুলো সব ভেজা, সেগুলো শুকাবে আজকে। চলো ওকে বললাম যে মেলে দিতে। আমি যে ব্রাশ নিলাম, ব্রাশ করব। সকালবেলা উঠেই আগে শর্ট একটা এডিট করলাম ফেসবুকে দেওয়ার জন্য। এখন বাজে প্রায় 8:30 9টা, তুই এখনও উঠেনি। সুন্দর না বলো? এত মানে জামা কাপড় জমা হয়েছে তো সেখান থেকে তো সুন্দর, এগুলো সব ভেজা। জামা কাপড়গুলো মেলে দিল। আর আমাদের দেখো, সরি আঙ্গুল দিয়ে দেখানো যায় না, চাল কুমড়ো কিন্তু অনেক ফল ধরেছে, প্রচুর ফল ধরেছে। এই যে এখানে আরো একটা চাল কুমড়া হয়েছে, চালে একটাই যে কত বড় হয়েছে। খাবা তো, উঠো। হ্যাঁ রাখিনি। চলো এই যে চা, যাও রাখি উঠো, উঠে মুখ ধো, আমি দেবো। দুধ চা বানিয়েছে আজকে জুইয়ের বাবা সকালবেলা উঠেই। আমার এখনো কিচ্ছু কাজ করা হয়নি, বলতে ঘর গোছানো হয়নি, রান্নাঘর থাকার ঘর সব ওরকম করে পড়ে আছে। আগে একটু চা খেয়ে নিই। তবু চাটা কি সাথে এটা, এই যে বন দিয়ে খাচ্ছি চা। সকালবেলা ও যখন বাজারে যাচ্ছিল বললাম কয়েকটা বন নিয়ে আসতে, ওই একটা প্যাকেট নিয়ে এসেছে, আর তার সাথে কিন্তু টোস্টেরও প্যাকেট নিয়ে এসেছে। এই বন দিয়ে চা খেলে ভালো লাগে, বিশেষ করে দুধ চা। তো ও ওইদিকে চা খেয়ে নিয়েছে, আর আমারটা আমি নিয়ে এসে এই যে খাচ্ছি আর গল্প করছি। আজকে সুস্থ আছো? আজকে কিন্তু আমার সোনামাটা সুস্থ আছে, এই জন্য ও একটু পড়ছে। স্কুলে আজকে যাবে না, আর একটু সুস্থ হলে তারপরে স্কুলে যাবে না। 12 তারিখ থেকে ওর পরীক্ষা। একা একা বই পড়ছে, একাই পড়ছে না শোনা, আর একটু পেয়ারা খাচ্ছে। কয়েকদিন ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম আমার এই জুই সোনাটাকে দেখার জন্য। একটুখানি খেলবে, একটুখানি হাসবে, একটু পড়াশোনা করবে, স্কুলে যাবে। কয়েকটা দিন যে পরিস্থিতিতে গেল, বাচ্চা বিছানা থেকে উঠতেই যাচ্ছিল না একদম। খেলা তো দূরের কথা, ওকে যদি জোর করেও বলা হয় যে চলো একটু সামনের দিক থেকে বেরু করে নিয়ে আসি, তবুও উঠতে চায় না। এরকম অবস্থায় সারাক্ষণ বাচ্চাকে দেখা মানে কতটা যে মাথায় বা মনে প্রেশার পড়ে, কী ধরনের চিন্তাতে যে ভুগতে হয় বলে বোঝাতে পারবো না আসলে। কিন্তু তার মাঝেও তো কাজগুলো করতে হয়, তাই না? বিশেষ করে ভিডিওটা করা। আর এই 2 দিন ধরে আবার কাজগুলো বেশি পড়ে যাচ্ছিল। যাক, এদিকে ওর জন্য একটু ডালিয়া বানিয়ে নিলাম। ডালিয়ার মধ্যে একটুখানি চাল, তারপরে সামান্য একটু চাল দিয়েছি, আর চাল কুমড়ো, সয়াবিন, তারপরে আলু সব কিছু মিক্স করে মুসুর ডাল দিয়ে ডালিয়াটা বানিয়ে নিলাম। আর ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ঘি দিয়ে খাইয়ে দিলাম ওকে। খাইয়ে দেওয়ার পর এই যে চলে আসলাম বাসনপত্র মাজা দেওয়া করতে। পুরো 1 গামলা বাসন। আর আগে বাসনটা মাজলে ওর খাওয়ানোটা দেরি হয়ে যেত, তাই এই জন্য আগে ওকে খাইয়ে দিলাম। আর সকালবেলাটা যেহেতু ইদানিং ও দেরি করে উঠছে, তাই উঠেই আগে ওকে ডালিয়াটা খাইয়ে দিচ্ছি। আর ডালিয়া বলো আর খিচুড়ি বলো, অন্য কিছু আর দিচ্ছি না। তো তারপরে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সেদিন এসে কারেন্টটা ঠিক করে দিয়ে গেল, কিন্তু ভালোভাবে ঠিক হয়নি, হয়তো কিছু প্রবলেম হয়েছে, তাই তারটা একটু লুজ কানেকশন দিচ্ছে, আর কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। তো জুই এখন একটু খেলছে, আর আমি এদিকে বাসনগুলো মেজে নেই। আজকে শরীরটা কেমন যেন ভালোই লাগছিল না, তাই বেশি কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকু করেছি ততটুকুই ভাবলাম শেয়ার করি। আর রোদটা দেখো আজকে কিন্তু ভালোই পড়েছে, এই গরমে না কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি। বাসন মাজতে বসে এখন দেখি যে বাসন মাজার সাবানটার অল্প একটুখানি আছে। তো ওকে তাড়াতাড়ি ফোন করে বললাম যে একটা সাবান নিয়ে আসো তো। ও আসতে তো দেরি হবে, ততক্ষণে যেহেতু মাজতে বসলাম, এবারে সার্ফ আর ওই বাসন মাজার সাবান একসাথে মিক্স করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর গতকালকে খাটটা ঠিক করার পর, মানে সরাসরি করানোর পর, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে কোন দিকে পা করবে, মানে ঠাকুরের সিংহাসনের ওইদিকে তো পা করা যায় না, যেহেতু খাটের ওই সাইডটা, যেই সাইডে মাথা করে মানুষ, ওই সাইডটা উল্টো দিকে হয়েছে। তো না আমরা ঠাকুরের সিংহাসনের ওইদিকে পা করব না একদমই, আর ওই দিকটাতেই মাথা করব, আর যেই দিকটাতে হচ্ছে খাটের মেন ডিজাইনটা সেই দিকে আমরা পা করব।
এটা ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখি যে মানে শুইতে একটু চাপাচাপি হচ্ছে। আর যেহেতু গরমের দিন, যদি আমরা পাতাল দিক করে শুই তাহলে তো অনেক দূর পর্যন্ত জায়গা পাওয়া যাবে আর অনেকটা আরামে শোয়া যাবে, ফ্যানের হাওয়াটাও ঠিক মতো খাওয়া যাবে। এবারে লম্বা করে শুইলে কী হবে, ফ্যানটা যেহেতু ওখানটায় রেখে দিয়েছি একদম মাথার কাছে, তো হাওয়াটা একদম সরাসরি মাথাতে লাগলে জুঁইয়ের ক্ষতি হবে, সর্দি কাশি হওয়ার ভাবনা থাকবে। কারণ ফ্যানের হাওয়াটা যেহেতু এত স্পিড আর খুবই ঠান্ডা লাগে। তো পরে কিন্তু একদিন ওইভাবে শোয়ার পর দেখলাম খুবই অসুবিধা হচ্ছে, তারপরে আমরা এখন পাতাল দিকে শুই। আর যেদিকে আমাদের ঘরের জানালাটা আছে সেই দিকে কিন্তু মাথা করি আমরা। মোট কথা হচ্ছে খাটটা যেহেতু আমাদের 6-7 মানে বড় আর কি অনেকটা, তো এই জন্য চারপাশেই জায়গা ওই পা হয় আর কি, লম্বা দিকে শো আর পাতাল দিকে শো। তো আগে যেইভাবে শুইতাম মাথা যেই দিকে করতাম সেই দিকেই মাথা করছি। তো যাক, রান্নাঘরটার এই অবস্থায় দেখাই যাচ্ছে না। গতকালকে তো মুছতে পারিনি, একটা মুছতেই আমার টাইম শেষ। এবার আজকে ভাবলাম যে রান্নাঘরটা মুছি আগে, ও বাজার থেকে আসতে দেরি হচ্ছে, ততক্ষণে মুছে নিই আর তারপরে এডিট করতে বসবো। শরীরটা যেহেতু ভালো লাগছে না, তার উপরে এই কাজগুলো করা, তার উপরে হচ্ছে আজকে গরমটাও প্রচুর পড়েছে। তো বলছে যে ও নাকি আজকে রান্নাটা করবে। দেখো ওইদিকে বাজার থেকে এসেই আগে চালটা ধুয়ে বসিয়ে দিল গ্যাস ওভেনের মধ্যে, ওইদিকে ভাতটাও হইতে থাকবে, আঁচটা একটু কমিয়ে দিয়ে রাখলো। আর এদিকে আমার ঘরটাও মোছা হবে, শুকিয়েও যাবে। জানো তো, ভেজা অবস্থায় যদি জুতা পরে ঢোকা হয় তাহলে একদম পুরো ঘরের চাপড়া উঠে যায় আর কি, মাটিগুলো উঠে যায়, তখন দেখতে ভালো লাগে না, মোছাটাও খারাপ হয়ে যায়। এই জন্য ওকে বললাম যে তুমি যদি এবারে রান্নাঘরে ঢুকো তাহলে কিন্তু জুতাটা খুলে তারপরে ঢুকবে খালি পায়ে। যেদিন থেকে ঘরগুলো ঠিকঠাক করলাম সেদিন থেকে আর বৃষ্টি হচ্ছে না, রোদটাই হচ্ছে। তার আজকে ইচ্ছা ছিল যে তোষকগুলো বের করে দেওয়ার, আজ আর দিলাম না। আজকে যেহেতু অনেক জামা কাপড় বের করে দিয়েছি সেগুলো আগে ঢুকাই, মানে শুকিয়ে ঠুকিয়ে, কারণ যদি হঠাৎ করে বৃষ্টি আসে তাহলে একদম ছোটাছুটি লেগে যায়, ও যদি আবার বাড়িতে না থাকে। এদিকে জামা কাপড় ঢুকাও, এদিকে তোষক, ওগুলো শুকিয়ে নেই, তারপরে একদিন তোষকটা বের করে দেবো। আর সেদিন ও রান্নাঘরটা মাটি দিয়ে ঠিক করেছে, তারপর থেকে তো মোছা হয়নি, অনেকটা জায়গা উঁচু আবার নিচু, তাই আজ কিন্তু মাটি দিয়ে ভালো করে হাত দিয়ে সমান করে দিয়ে তারপরে মুছে নিচ্ছি। তারপরে এসে এখন ঘরটা গুছিয়ে নেব। আগে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, কারণ ঘরটা শুকাইতে একটু সময় লাগবে, আর যেহেতু রান্নাঘরের কাজবাজগুলো করতে হয় সারাটা মানে দুপুর ধরে আর কি। তো আর ঘরটা তো মোছাই আছে, ঘর আর মুছলাম না। গতকাল এমন পরিস্থিতিতে খাটটা সরাসরি করলাম এতটা তাড়াতে যে হাতে সময়ও ছিল না, ওদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছিল। তার উপরে জুয়েরও যেহেতু শরীরটা ভালো ছিল না, ও ঘুমানোর জন্য অস্থির হয়ে যাচ্ছিল, এই জন্য আর খাটের নিচটাতে মাটি দিয়ে সমান করতে পারিনি। হ্যাঁ, এই সাইডটা উঁচু থাকার কারণে কিন্তু আমাদের ওঠানামা করতে একটু অসুবিধা হচ্ছে। তবে ভাবছি যে জুয়ের জন্য একটা স্টুল নিয়ে এসে, মানে যে স্টুলটা আমাদের ছিল ওটা ভালো করে ধুয়ে ঠুয়ে এনে এই জায়গাটা রাখবো খাটের নিচে। যখন ও উঠবে তখন ওই স্টুলের মধ্যে পা দিয়ে উঠতে পারবে। আর এই স্টিলগুলোর মধ্যে যদি ও পা দিয়ে উঠে তাহলে ধীরে ধীরে এই জয়েন্টগুলোও খুলে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, যেহেতু ওগুলো জয়েন্ট দেওয়া। স্টিলের জয়েন্ট না, জানো তো, একবার যদি ঝালাই খুলে যায় তাহলে ঝালাই যতবার দাও তবুও কিন্তু ওই ঠিকঠাক থাকে না, কিছুদিন পর পরে নষ্ট হয়ে যায়। যাক, বিছানার চাদরটা তুলে নিলাম, এবার ঝেড়ে ঝুড়ে বিছানার চাদরটা বিছিয়ে রাখি। কি ধুলা দেখো। আর হ্যাঁ, এখন কিন্তু ঘরটা অনেকটাই সুন্দর লাগে। তারপরে ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে লাল সাদা রঙের র্যাকটা কিন্তু এখানে রেখেছি, তাতে কি হয়েছে, জানালাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর জানালাটা খোলা থাকলে বাইরের হালকা হলেও কিন্তু আলো ঢুকতো। কিন্তু যেহেতু র্যাকটা কোথায় রাখবো সেটা ভেবেই পাচ্ছিলাম না বলে আমার মাথায় এসেছে এই জায়গাটা তো ফাঁকা আছে, আর ওখানে কিন্তু জল পড়ে না, মানে যেখানে ব্ল্যাঙ্কেটগুলো রাখা আছে, এই জন্য তার পাশেই রেখে দিয়েছি। এখন পুরো ঘরটাতে জায়গা বলতে ওই ফাঁকা জায়গাটুকু আছে, খাটের পাশে দেখো ওই জায়গাটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি, কারণ ওই সাইড দিয়ে জলটা পড়তো। বাচ্চার শরীর খারাপ হলে টেবিলটা ওষুধে ভরা থাকে,
আর এখন তবু অনেকটা কম। মাঝখানে কিছুদিন আগে যখন ও অসুস্থ হতো তখন তোমরা দেখতে পুরো টেবিলের বেশিরভাগ জায়গায় ঔষধ, এর যেদিকে তাকাবো সেদিকে ঔষধ। বিছানা ঘর গোছানো কমপ্লিট হলো, এখন একটু বারান্দা দরগুলো ভালো করে ঝাড়ু। ঘরটা যেহেতু মুছেছি এই জন্য বাসনগুলো কিন্তু বাইরে ওই চেয়ারের মধ্যে রেখেছি, একটু তাতে জলটাও ঝরে পড়বে, তারপরে কিন্তু আমি গুছিয়ে রাখবো। ততক্ষণে রান্নাঘরটাও শুকিয়ে যাক। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে সবজি কাটছে একটু করে। তো আমি রান্নাঘরটা মুছে নিলাম, এখন এডিট করতে বসবো। ওইদিকে রান্নাটা দেখছে। জুইকে স্নান করিয়ে দিলাম, কারণ গরমে ঘেমে যাচ্ছে, তো গরম জল করে স্নান করিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম। ও ওই করে গিয়ে আছে। গরম পড়েছে, আর মুসুর ডালের মধ্যে নাকি দিবে চাল কুমড়ো। তো মুসুর ডালের ফেনাগুলো ফেলাই দিও। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ফেলাবো আমি। হ্যাঁ ধরবে। আর হচ্ছে সয়াবিন নাকি মাখা মাখা বানাবে, পটল দিয়ে বানাবো। আমার একই তো এডিট করতে হবে, তার মধ্যে গরম যে পড়ছে কখন কি করব, এই জন্য ও করছে। দিয়ে দেবো ওগুলো চাল কুমড়ো। বেশি হলে অসুবিধা নেই। তো গুলে দিলে না দিলে বলো হবে, দিয়ে রেখে দাও কয়টুকু। রেখে দেবো না, ইয়েতে দিয়ে সয়াবিন দিয়ে তাহলে ভালো। তো আমি এদিকে স্নান করে আসলাম, আর দেখি ও কি করছে। তোমার দেয়নি তো, এই জন্য এরকম লাগছে। কত কিছু যে রান্নার আয়োজন করতেছে। আর যে মশলাটা একদম বেটে নিয়েছি, বাবা শিলনোড়ায় বাটছি। পটল কেটে রেখে দিয়েছে, আলু আর চাল কুমড়া সয়াবিন একসাথে খাবে এগুলো। আর এখন আমি সয়াবিনটাকে তুমি ভাজবো। কালকে যে পটলের রান্নাটা করছিল ডিম দিয়ে ঝোল, সে তোমরা সবাই বলো যে আমার রান্নার থেকে আমার বরের হাতের রান্নাগুলো নাকি দেখতে অনেক সুন্দর হয়, আর খেতেও কিন্তু সত্যিতেই দারুণ হয়। দেখো ডালের মধ্যে চাল কুমড়োগুলো কিন্তু গোটায় আছে, একদম কালারটা মুগ ডালের মতো হয়েছে না? হ্যাঁ, হলুদ কম হয়েছে। আমি করছিলাম। চাল কুমড়োগুলো কি সুন্দর গলে গেছে না? আমাদের তো প্রচুর চাল কুমড়া হয়েছে, এবার খাওয়া হবে চাল কুমড়া। এই দেখো, এরকম করে মুগ ডালের মধ্যে বা মাছ কালার ডালে দিলেও ভালো লাগে। চলো কালারটা এরকম, বুঝছো? কারণ আজকে তো হলুদ কম ছিল, এই জন্য হলুদের পরিমাণটা কম দেওয়া হয়েছে। কারণ ডালেও দেখতে পেয়েছো একটু হলুদ কম থাকার ফলে। তো দেখো আমার রান্না তো দেখো আমাদের রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। ওইদিকে কোথায় যাও? হ্যাঁ, এখানে বসবে, বসো। ঠিক আছে বসো, ভালো করে বসো। বাবু বসো। জল ফল দেখো, জুয়ের জন্য গরম জল নিয়েছি ফ্লাক্সে, কারণ কাশিটা কমতেছে, কিন্তু তবু রান্না করে এত সুন্দর। সবজিতে যে কি সিক্রেট মশলা দেয় আমি জানি না, এত স্বাদ হয়। কি দিছো বলো তো আমাকে? কিছুই দেয়নি। আর খাই আর এত স্বাদ হয় বলি, আর বলে কি যে একটা মশলা দেওয়া আছে, বলবো না, সিক্রেট। মোবাইলে চার্জ নেই রে, কেমন রে? ইয়ে করে করো। তো জুইকে আগে খাইয়ে দেই, এজন্য অল্প করে ভাত নিলাম আমি আমার থালায়, তারপরে আমি খাবো। আর আজকে ডাল বলো, পটল, সয়াবিন সব কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। একটু মাখা মাখা মনে হচ্ছিল, যেন অন্যরকম একটা মশলা কিছু দিয়েছে, কিন্তু বলছে না। কিন্তু ওকে জিজ্ঞাসা করলাম, বলছে যে না, এরকম কিছু মশলা দেয়নি, শুধু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে করেছে। আর ডালটা তো পুরোই একদম মুগ ডালের মতো দেখতে লাগছে, কিন্তু না, এটা হচ্ছে মুসুর ডাল। তারপরে খাওয়া দাওয়া করে উঠে এই তো প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা লাগবে। তো জুই ওইদিকে খেলছে, টিউশন ছিল কিন্তু আজকেও পাঠাইনি, কারণ সুস্থ হচ্ছে মোটে। তো আজকে বিকেলবেলাটা আর একটা দিন কমসে কম আর একটু ভালো করে সুস্থ হোক। ও আবার বলছে যদি এখন আজকে পাঠিয়ে দিয়ে আবার যদি দেখো শরীর গরম, জ্বর চলে এসেছে, পরে তো আবার তো পরীক্ষা তো সামনে এসেছে, আরও তখন অনেক দিন মিস যাবে, এই জন্য আর একটা দিন না যাক।
মোটামুটি তবু সবগুলোই শুকাইছি, একটা দুইটা বাদ দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে অন্ধকার হয়ে আসতেছে, জুইকে এখন হাত মুখ ধুয়ে পরিষ্কার করিয়ে দিই। আর এগুলো আজ ভাঁজ করবো না, সন্ধ্যা লাগলে না আমার আর ভাঁজ করতে ইচ্ছে করে না। কোথায় যাও? হ্যাঁ বেড়াইতে বেড়াইতে বলছে মা চলো একটু সামনের দিক থেকে বেরিয়ে আসি, তাই এদিকে নিয়ে আসলাম। সন্ধ্যা এখন তুমি ওই তো 5-10 মিনিটের মতো এদিকে একটু হাঁটাচলা করছিলাম, তারপর তো অন্ধকার হয়ে গেলে খুব মশা কামড় দেয়, এদিকেও আর থাকা যায় না, তো চলে গেলাম জুইকে নিয়ে বাড়িতে পড়ে। বন্ধুরা এই পার্সেলটা এসেছিল গতকাল খুলে দেখা হয়নি আর তোমাদের সাথেও শেয়ার করিনি, তো ভাবলাম আজকে খুলে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে একটা গিফট, আর এটা পাঠিয়ে দিয়েছে ত্রিপুরা থেকে সুতাপা আন্টি। এর আগে আমাদের যে চুলাটা আছে মানে ওভেনটা আছে, গ্যাস ওভেনটা, সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছিল আন্টি, মানে টাকা পাঠিয়ে দিয়েছিল, আমি নিয়েছি। আর তার সাথে এই যে এই প্রেসার কুকারটা পাঠিয়ে দিয়েছে, গতকালকে এসেছিল। চলো এখন আনবক্সিং করি। এটা হচ্ছে ইন্ডাকশনেও করা যাবে, আবার ওভেনের মধ্যেও করা যাবে, গ্যাস ওভেনের মধ্যে। ইন্ডাকশনের জন্য এই যে এখানে ইন্ডাকশনের দেওয়া আছে, ইন্ডাকশনে এটা হচ্ছে সেটা ঢাকনাটা আলাদা করে দেওয়া আছে। ওয়াও কি সুন্দর প্রেসার কুকারটা, অনেক বড় সড়ো, 3 লিটারের, এই যে 3 লিটার, খুব সুন্দর প্রেসার কুকারটা, স্টিলের। হ্যাঁ তো এই যে ঢাকনাটা সেট করি এখন। বাহ সুন্দর। তো প্রেসার কুকারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর এটা ইন্ডাকশনে গ্যাস ওভেনে দুটোতেই ব্যবহার করা যাবে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার পাঠানোর জন্য, সাথে অনেক ভালোবাসা আর প্রণাম রইল আন্টির জন্য। আর এই প্রেসার কুকারের সাথে কিন্তু একটা বই ছিল, বইটাতে না পুরো একদম সব কিছু রেসিপি দেওয়া আছে, কি করে কি কতটুক জল দিতে হবে, ব্যবহার করতে হবে, আর কি রান্না কিভাবে করবে, একদম গাজরের হালুয়া থেকে শুরু করে ডাল, তারপরে চাল, যা কিছু বানাবে সব কিছুরই কিন্তু রেসিপি ওখানে দেওয়া আছে। সিলটা তোলার আগেই যদি মাজা ঘষা করা হয় বা জল পড়ে, তাহলে কিন্তু সিলের যে দাগটা, আঠার যে দাগটা, সেটা কিন্তু বসে যায়, তাই এখনই আমি তুলে রাখছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।